রহমান রাহিম। আমার প্রাণপ্রিয় বরঞ্চলবাসী, আসসালামু আলাইকুম, আদাব। আমরা আজকে বরমসাল চা বাগানে গণসংযোগে বেরিয়েছি। বরমসালে কিছু সংখ্যক নেতৃবৃন্দ, তার আগে আমরা প্রতিটি ঘরে ঘরে 2বার করে গিয়েছি। আজকে শেষবারের মতো আমরা যতটুকু পারি সবার ঘরে ঘরে গিয়ে আমাদের প্রার্থী শওকতুল ইসলাম শকু ভাইয়ের সালাম পৌঁছে দেব এবং আমাদের মার্কা দানের শীষের জন্য আমরা ভোট চাইব। আগামী 12 তারিখ আমাদের এই দানের শীষে ভোট দেওয়ার জন্য সকলকে আমাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা আশা করি 12 তারিখে সকাল 7:30 থেকে ভোট শুরু হবে এবং এই ভোটে আমাদের বরমচালের সকল ভোটার দানের শীষে ভোট দিবেন এবং আমরা বিপুল ভোটে জয়ী হব এই আশা করছি এবং সবাইকে আবারও ধন্যবাদ এবং ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম জানাই সাক্ষাৎকার নেওয়ার জন্য। প্রিয় বরমচালবাসী, আমরা দীর্ঘ 70 বৎসর এবার একটা সুযোগ এসেছে। আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার গঠন করবে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটি আমাদের অবহেলিত খুলনা 2-তে শকু ভাইকে পাঠিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে দানের শীষে প্রার্থীকে বিজয় নিশ্চিত করব। আমি 5টি সেন্টার 9টি ওয়ার্ডে নিরস কাজ করে যাচ্ছি, পরিচালনা করছি। সুন্দর কাজ হচ্ছে। আমি নিজেও মাঠে কাজ করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আমাদের শকু ভাই দানের শীষ নিয়ে বিজয় হবেন। আমাদের তারেক রহমান বলেছেন চাকরি সৃষ্টি করে দিবেন এবং দেশে ইনভেস্ট করবেন এবং তরুণদেরকে চাকরি ব্যবস্থা করবেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের অর্থ হচ্ছে এটাই যে এই কৃষি কার্ড দিয়ে কৃষকরা স্বল্প মূল্যে তার কৃষি পণ্য ক্রয় করতে পারবে। ফ্যামিলি কার্ড হচ্ছে একজন মহিলা যদি সে 2500 টাকা পায়, মোটামুটি সে তার জীবনযাপন করতে পারবে। তাই আমরা আশা করছি আপনারা প্রত্যেক কাজ করুন এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে যে দানের শীষে নিশ্চিত করতে পারি সেই প্রত্যয় রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেই জন্য তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। আজ আমরা এখানে যে পথসভা করেছি বা পথসভা এসেছি, বাংলাদেশ জাতীয় দলের উদ্দেশ্যে এই নির্বাচনী প্রচারণায় এই বাংলাদেশের সকল চা শ্রমিক ও দেশের সর্বস্তরের জনগণকে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দেশ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে দানের শীষকে জয়যুক্ত করার জন্য আমরা সবাই একে অন্যের প্রতি সকলে মিলে একে অন্যের প্রতি আহ্বান রাখছি দানের শীষকে জয়যুক্ত করার জন্য। সবার আগে বাংলাদেশ এই দেশের মানুষ, চা শ্রমিক সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। তারুণ্যের অহংকার তারেক রহমানকে জয়যুক্ত করার জন্য সকলে মিলে ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন সবাই মিলে বাংলাদেশে নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে তারেক রহমানকে জয়যুক্ত করার জন্য সবার প্রতি উদার আহ্বান রেখে আমার বক্তব্য। সকলের মুখে একই স্লোগান, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়ার স্মৃতি অমর হোক, খালেদা জিয়ার স্মৃতি অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। সম্মানিত কুলাউড়াবাসী, আজকে আমরা সংসদ ইলেকশনে আমরা দানের ছড়ার সমর্থনে এই বাংলাদেশকে আগাইয়া নেওয়ার জন্য দল মত নির্বিশেষে আমরা কাজ করতেছি এবং দানের ছড়াকে ফাঁস করানোর জন্য আমরা দিনে রাত্রে উঠে বসে কাজ করব ও কাজ সবাই মিলে করব ইনশাল্লাহ। আমরা দলমত নির্বিশেষে এবার কুলাউড়া আসনের দানের চড়ার প্রার্থী শওকতুল ইসলাম শকু ভাইয়ের সমর্থনে আমরা এই পথে চলার জন্য আহ্বান করছি। এবং কুলাউড়াবাসী, আপনারা জানেন আগের যে মুরব্বী স্বাধীনতা দেখেছেন, এই স্বাধীনতার বিনিময়ে এই রাজাকারদের
হাত থেকে আমরা দেশকে রক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত কুলাউড়াবাসী, আমরা দল মত নির্বিশেষে এই কুলাউড়াবাসী শওকতুল ইসলাম শকুবাইকে দানের শীষ মার্কায় শিল মারিয়ে আগাইয়া দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত আমার চা শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা জানেন এই এই ফেসবুকে আমি নিজেই দেখেছি যে এই 5 কোটি বুট ও শিল সাপ্পড় সবই বুঝছেনি প্রশাসনে ধরেছে। এরা কারা? এরা তো হইল দুনিয়ার এই দেশের রাজাকারদের, বুঝছেনি। এরা রাজাকারি করিয়া আগে যে 71 যুদ্ধের সময়ে যারা বুঝছেনি আমরা দেশের দুশ্মনী করেছে, এরা এখনও বুঝছেনি যে দুশ্মনী করিয়া এই বুটগুলা চুরি করিয়া নিয়ে যাওয়ার জন্য বুঝছেনি যে আমরা যে আগাইয়া পিছে পালানোর জন্য বিশেষ অনুরোধ করেন। কিন্তু আপনারা দেখেন এই রাজাকারে আমরা বুঝছেনি কী ধরনের ব্যবহার করে, কোন ধরনের ব্যবহারে আমরা লাঞ্ছিত হয়েছি। এই বলে আমি আমার বক্তব্য এইখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়ার স্মৃতি অমর হোক। খালেদা বারবার আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন। এই বলে আমি আমার বক্তব্য এখানে তো দীর্ঘায়িত না করে শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ। তারুণের অহংকার, দেশনায়ক আগামীর অহংকার, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বরঞ্চাল বাগানে এই গণক্যাম্পাসে আমরা সবাই একত্রিত হয়ে গণক্যাম্পাস করে এখন আমরা একটি প্রোগ্রাম শেষ করে আমরা একটাই আপনাদের কাছে দাবি, 12 তারিখ সকালবেলা দানের শীষে একটা ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য মুখ্য ভূমিকা রাখতে হবে। আর যদি আমরা এবার একটি সুবর্ণ সুযোগ পেয়েছি কুলাউড়া আসনে দানের শীষের প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছেন, তিনি হলেন আমাদের জনপ্রিয় জনপ্রিয় নেতা শ্রদ্ধেয় শকুবাই। এই বাংলাদেশের মুখ্য বাংলাদেশ সংসদে বাইকে নেওয়ার জন্য আমরা সর্বজনীনভাবে কাজ করতে হবে, তা থেকে আমরা বিরত থাকতে হবে না। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা জানেন আসন্ন সংসদ নির্বাচনে মৌলভীবাজার 2 আসনে আমাদের কুলাউড়া উপজেলা আসনে এমপি পদপ্রার্থী আলহাজ জনাব শওকতুল ইসলাম শকু, ওনাকে আমরা সবাই জয়যুক্ত করব। কারণ আমরা দীর্ঘ 17 বছর পর পেয়েছি আমরা এই নির্বাচন। দীর্ঘ 17 বছর কিন্তু আমরা ফ্যাসিস্টের আমলে ভোট দিতে পারিনি। ভোটের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। সেই অধিকার আমরা এখন ফিরে পেয়েছি। সেই সুযোগ আমাদের হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করব। এবং আমরা এই বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য করছি বাংলাদেশে কিছু দূষর রয়েছে যারা বিভিন্নভাবে ভোট বানচালের করার চেষ্টা করছে এবং জামাতের কিছু লোক ধরা পড়েছে যে অবৈধভাবে ভোটের সিল এবং ব্যালট পেপার বানিয়ে বাংলাদেশে তারা অবৈধ ব্যালট পেপার বানিয়ে ভোট চুরি করার পায়তারা করতেছে। আমরা সবাই সজাগ দৃষ্টি থাকব এবং ভোটের দিন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের আমানত ভোটকে রক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়যুক্ত করব। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা শকুবাইয়ের ক্যাম্পাসও বার হয়েছি বাগানও। আমরা
ধানের শীষে বিজয় করাইতাম, যাতে এই 71-এর স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর এরা যাতে ক্ষমতায় না আসতে পারে। একবার আমরা দেখছি তারা কীরকম মা বোনদের ইজ্জত লুটছে, এবং যারা মা বোনরে সম্মান দিতে জানে না, এরা দেশরে কি সম্মান দিব, জাতিরে কি সম্মান দিব। আপনারা সবাই ভেবে চিনতে এই স্বাধীনতা বিরোধী শক্তিরে আপনারা রুখে দাঁড়ান এবং দানের শীষে আপনারা ভোট দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। দন্য 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 জিয়া দন্য তোমার দেশ, তোমার জন্য পেয়েছি মুরা স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি বরমচাল ইউনিয়ন শাখার যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই বরমচালের হাটে ঘাটে মাঠে দানের শীষের যে গণজোয়ার তৈরি হয়েছে, ইনশাআল্লাহ 12 তারিখ দানের শীষের গণজোয়ারকে রুখবার শক্তি কারণেই এই বরমচালের প্রত্যেকটি ওয়ার্ডে দানের শীষের গণজোয়ার উঠেছে। সর্বস্তরের জনসাধারণ দানের শীষকে জয়যুক্ত করার জন্য অঙ্গীকার করেছেন। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি স্বাধীনতার প্রতীক, 71-এর প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, খালেদা জিয়ার প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, তারেক রহমানের প্রতীক, গণমানুষের প্রতীক, দানের শীষের জয়লাভ হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। টাইম অফ বরমসাল পেজ ও বিএনপি তারেক রহমানের 31 দফার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, এই 31 দফার মধ্যে ঘোষণা দিয়েছেন তারেক রহমান, জনাব তারেক রহমানের 31 দফা পূরণ করতে হলে আমরা ঐক্যবদ্ধভাবে দানের শীষে ভোট দিয়ে আমরা এই দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমরা ঐক্যবদ্ধ হয়ে দানের শীষে মার্কায় ভোট দিয়ে কুলাউড়া মৌলভীবাজার 2 আসনের শওকতুল ইসলাম শওকুকে ভোট দিয়ে জয়যুক্ত করে ঐক্যবদ্ধভাবে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরব। আমরা অনেক দিন যাবৎ হাটে ঘাটে বাজারে এই সব জায়গায় আমরা ক্যাম্পিং করছি। অবশ্যই জনতার সাড়া আমরা পাবো। 12 তারিখে আসলে আমরা জনতার সাড়া নিয়ে ঘরে ফিরে যাব, এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।